আল্লাহ পাক দিন ফেরেশতা আজরাইলকে ডাকলেন, ও আমার ফেরেশতা আজরাইল, আমি আল্লাহ পাক তোমাকে দায়িত্ব দিয়েছি আমার বান্দাদের রূহকে কবজ করা, আমার বান্দাদের রূহকে ছিনিয়ে নেওয়া। আমার কোন বান্দা বান্দি রূহকে কবজ করার সময় তোর জানে কি দয়া লাগে না, তোর মনে কি ব্যথা লাগে না? ফেরেশতা আজরাইল বলেন, আল্লাহ পাক তোমার কয়েকজন বান্দা বান্দি রূহকে কবজ করার সময় আমার জানে বড় ব্যথা লেগেছিল, আমার জানে বড় দয়া লেগেছিল, কিন্তু আল্লাহ তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। ব্যথা লেগেছিল। গভীর দরিয়ায় তক্তার উপরে জন্ম হয়েছিল কার জানেন না? সাদ্দাত। গভীর দরিয়া ভাসন্ত তক্তার উপরে সাদ্দাতের জন্ম হয়। আপনারা খবর কাগজে দেখেন না, ভূমিকম্প হয়ে গেছে, 10 তলা 20 তলা বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে, হাজার হাজার মানুষ মরে গেছে, কিন্তু 5 দিনের ছোট্ট বাচ্চাকে আল্লাহ ওর ভিতরে জিন্দা রেখেছে। যদি বলা যাবে না, দরিয়ায় কিস্তিতে শত শত মানুষ সব ডুবে মরে গেছে, কোলের বাচ্চাকে আমার আল্লাহ দরিয়ায় জিন্দা রেখে দিয়েছেন। আরো জোরে বলুন, जिंदा के मुर्दा बनाबे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू, तेरे शान है जल्ला जलालुहु। सुबहानाल्लाह बोलुन। আচ্ছা, ওই কাজটা কি আল্লাহর দ্বারা সহজ না কঠিন? বলুন। এই যে সামান্য প্যান্ডেল, এই প্যান্ডেলটাকে ধারণ করার জন্য তাকে দেখুন খুঁটি কটা, দেখেন তো, একটা দুটো না, জনমের মতন খুঁটি, একটা দুটো খুঁটি, জনমের মতন খুঁটি না। বিশাল আসমান, একটা খুঁটি আছে নাকি? জবান খুলে আল্লাহু আকবার বলতে পারেন না? আরো জোরে বলুন। বিশাল আসমান, একটা খুঁটি না। আল্লাহ পাক বিনা খুঁটিতে বিশাল আসমানটাকে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই আসমানটাকে রাখাটা কঠিন, এই আসমানটাকে রাখাটা কঠিন না, দরিয়ায় একটা শিশু সন্তানকে বাঁচানোটা কঠিন। এর চেয়ে ওইটা সহজ না? ও তো আরো সহজ। সাদ্দাতের জন্ম হলো দরিয়ায়, ভাসন্ত তক্তার উপরে। সাদ্দাতর মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করে। সময় শেষ হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দেয়, আজরাইল চলে যা, আমার বান্দির রূহটা কবজ করে নিয়ে আয়। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলুন। চলে যা, সময় শেষ, আমার বান্দির সময় শেষ। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি দরিয়ায় গিয়ে দেখি ছোট্ট বাচ্চা মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চোখ দিয়ে দাঁড় করে পানি গড়িয়ে যায়। গভীর দরিয়ায় কেউ নাই, কচি বাচ্চা মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করে। এই মায়ের রূহটাকে যদি ছিনিয়ে নেই, এই বাচ্চাটার উপায় হবে কি? বাচ্চাটার অবস্থা হবে কি? আল্লাহ, আমার মনে বড় ব্যথা লেগেছিল, কষ্ট পেয়েছিল, কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। আরো জোরে বলুন। আমি খুব কষ্ট পাচ্ছিলাম, এখানে তো কেউ নেই দরিয়ায়। এই মহিলার যদি রুহটাকে আমি ছিনিয়ে নিই, বাচ্চাটা এখন কি হবে? অসহায়, গভীর দরিয়া। আমি আরব সাগর পাড়ি দিয়েছি, তবে সাগর আমি দেখিনি। হসপাকে হাজিরা যায়, আরব সাগর পেলেন পাড়ি দেয়। ও আমার মা, আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আরেকজন
ব্যক্তি রূহকে কবজ করার সময়ে আমার জানে বড় ব্যথা লেগেছিল, আমার মনে বড় কষ্ট লেগেছিল। বাবাজি পৃথিবীতে নকল জান্নাত বানিয়েছিল কে? বলুন বলুন। ওই সেই দরিয়ায় ভাসছিল যে, ওর নাম কি? সাজ্জাদ না বলো? ও বেঁচে আছে না মরে গেছে তাও জানে না। ও বেঁচে আছে না মরে গেছে? হ্যাঁ বলতেছে বেঁচে রয়েছে। চাচা কোন জায়গায়? আমিও দেখতে যাব। সাজ্জাদ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। সাজ্জাদের মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই আজও জিন্দা হ্যাঁ, কিয়ামত তক জিন্দা রহেগা। আছে না নেই? সাজ্জাদের উপরের মাল এখনো বেঁচে রয়েছে। আমি কিন্তু মাহফিলে মাল শব্দটা একটু ব্যবহার করি ভাই। মালের বাংলা মানে কি জানেন? আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কিয়ামতের মাঠে আপনার সন্তান সন্ততি এবং আমার ধন সম্পত্তি কিছুই উপকারে আসবে না, কিচ্ছু উপকারে আসবে না। ও আমার মায়া, সাজ্জাদ জান্নাত তৈরি করলো। আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত বানিয়েছেন, ওই জান্নাত পৃথিবীর কোন চোখ দেখে না। ওই জান্নাত কেমন পৃথিবীর কোন অন্তর কল্পনায় আনতে পারবে না। বাবাজি বাবাজি বাবাজি, আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছে, ওই জান্নাতে যারা মুমিন, যারা জান্নাতি হবে, আল্লাহ পাক এক একটা মুমিন বান্দাকে একটা দুটো নয়, জান্নাতের ভিতরে 70টা করে হুর দান করবে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। একই সঙ্গে কটা হুর? জোরে বলতে পারলেন না? জান্নাতে কটা? একই সঙ্গে 70টা। দুনিয়ায় 4-এর বেশি না। আর একই সঙ্গে জান্নাতে 70টা হুর। ওই হুর এত সুন্দরী, জান্নাতের একটা হুর যদি পৃথিবীর জমিনে হাতের তালু বার করে দেয়, সারা পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। সাজ্জাদ নকল জান্নাত বানালো, জান্নাত তৈরি হয়ে গেল। নিজেই উদ্বোধন করতে যাচ্ছে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জান্নাত নিজেই উদ্বোধন করবে। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সাজ্জাদ জান্নাতের গেটে এসে একটা পা ঘোড়ার পিঠ থেকে নামিয়েছেন। তার মানে এক পা হলো ঘোড়ার পিঠে, আর একটা পা হলো স্বর্গের গেটে। আমি এখানে ওয়াজ করছি, এখন যদি 40 হাত লম্বা একটা মানুষ এইখানে দাঁড়িয়ে যদি বলে শাহানুর আলম ওয়াজ বন্ধ কর, হুজুরের কলবের পানি থাকবে নাকি? তাও কথা বলে না। একদম বেলাটারের মতন কি হবে? সাজ্জাদ ওর তৈরি নকল জান্নাতের গেটে হাজির। আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিয়েছে, যা ওর হায়াত শেষ। আল্লাহু আকবার বলতে পারবেন না? জোরে বলতে পারলেন না? একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন। সাজ্জাদ খুব অনুনয় বিনয় করেছিল, আমাকে একটু সময় দাও, আমার স্বপ্নের স্বর্গটা একটু ঘুরে আসি, একটু সময়। সাজ্জাদের দরখাস্ত কি আমার আল্লাহ কবুল করেছিলেন নাকি? জোরে বলতে পারলেন না? ও খুব অনুনয় বিনয় করেছিল, আমাকে একটু সময় দেওয়া হোক। ফেরেশতা বলে আল্লাহ, ওই দিনে আমি বড় কষ্ট পেয়েছিলাম ওর কাকুতি মিনতি দেখে। ও জান্নাতে যাবে, নিজের তৈরি নকল জান্নাত, তোমার হুকুম হয়ে গেল, এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। আহা, আমাদের ঘরের ছেলেরা মেয়েরা, এইরকম ছোট ছোট ছেলেরা মেয়েরা
দুনিয়ার খেলায় মশগুল হয়ে যায়, সাত দুনিয়া নিয়ে মশগুল হয়ে গেল, আল্লাহ ভুলে গেল, আখিরাত ভুলে গেল, জান্নাত ভুলে গেল, নকল জান্নাত বানালো। ছোট ছোট ছেলেরা মেয়েরা ঘরের আনাচে কানাচে খেলা করে, ওদের ভিতরে কেউ বাপ সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। আপনারা দেখেছেন কোনোদিন? ছোট ছোট বাচ্চারা আব্বা সাজে, মা সাজে, ছেলে সাজে, মেয়ে সাজে। বাবা রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না হচ্ছে, 303 চালের ভাত রান্না হচ্ছে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানাচ্ছে, কেউ রান্না করতেছে, কেউ কুটতেছে, কেউ জাল দিচ্ছে, যেন মনে হয় কয়েক কোটি লোক খাওয়া দাওয়া করবে। ওরা কিসের খেলায় মশগুল হয়ে গেছে বলুন? দুনিয়ার খেলায়। কিসের খেলায়? আরো জোরে বলুন। ওরা কিন্তু আব্বা মা সকলের কথা কি হয়ে গেছে? সব ভুলে গেছে। ওরা দুনিয়ার খেলায় মশগুল। সাদ্দাত আল্লাহ জান্নাত ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে, দুনিয়ার মোহে পড়ে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? সব ভুলে গেছে। সব ভুলে গেছে। তুমুল খেলায় মশগুল ছেলেরা মেয়েরা। ভাত রান্না হয়ে গেল, তরকারি রান্না হয়ে গেল, কলার পাতা বিছিয়ে দিয়ে এক মুঠো করে মেরে দিয়েছে ধুলো। ওটা 303 চালের ভাত, এক মুঠো করে ধুলো মেরে দিয়েছে। গাছের লতা পাতা ছেঁড়া সেই সবজি এবারে দিচ্ছে, খাওয়া দাওয়া হবে। ওদের ভিতরে রাগারাগি হয়, তুই যা, ও বলে আমি খাবো না, তুই যা, ও বলে আব্বারে পাঠা, ও বলে মারে পাঠা। দুনিয়ার খেলায় মশগুল। ওই ছেলেটার আসল বাপ ওই সময় যদি পিছন দিক দিয়ে একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব, নানুজির বাড়ির কথা যদি বলা হয়, ওই ছেলেটা ওই সময় সঙ্গী সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের গাড়ি, চললাম আমি নানার বাড়ি। ওর বাপ যদি ওর নানার বাড়ির কথা বলা হয়, ছেলে কি আর খালবে? যদি বলুন, নানার বাড়ি এমন একটা জিনিস, ওই মেয়েটার আসল মা যদি পিছন দিক দিয়ে একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব, ওই সময় মেয়েটা সাথী সঙ্গীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির গাড়ি, চললাম আমি নানার বাড়ি। সাদ্দাত দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। আজরাইল হাজির, ও কাকুতি মিনতি করলো, সময় হলো না, নির্দিষ্ট সময়ে মৌত হবে, হুকুম কার? আরো জোরে বলুন। আমাদের কি নির্দিষ্ট সময় হবে না, সময় এক্সট্রা পাওয়া যাবে? জোরে বলুন। এই পৃথিবীর জমিনে যত মানুষ আমরা সবাই ছিলাম রুহের জগতে। 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট। আমরা সবাই ওখান থেকে এসেছি, মায়ের পেটে। মায়ের পেটে থাকাকালীন এই পৃথিবীর জগতে কতদিন থাকবো, সেই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন, নির্ধারিত করে দিয়েছেন মায়ের পেটে থাকাকালীন। খুব সুন্দর করে লক্ষ্য করবেন। ছিলাম প্রথমে রুহের জগতে, সেখান থেকে আমাদের আনলেন কোথায়? মায়ের পেটে। আর ওই মায়ের পেটে থাকাকালীন নাম্বার 3 জগৎ হচ্ছে দুনিয়া। এই জগতে কতদিন থাকবো সেই সময়সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন মায়ের পেটে থাকাকালীন। আপনাদের বোঝানোর জন্য বলছি, মনে করুন আল্লাহ সময় বেঁধে দিয়েছেন 50 বছর। কোথায় থাকার জন্য? দুনিয়ায়।
আমাদের ভূমিষ্ঠ হওয়ার 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ওই ফেরেশতাদের নাম হলো মালাকুল আরহাম। কি নাম বলেছি? ওই ফেরেশতাদের নাম হলো মালাকুল আরহাম। ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সবাইকে সম্বোধন করে একটি কথা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে 3 দিন পরে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? এ ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি বলো? ফেরেশতারা জিজ্ঞাসা করেছিলেন, তোমাকে 3 দিন পরে দুনিয়া নামক একটা জগতে পাঠানো হবে, এ ব্যাপারে তোমার মতামত কি? আমরা বলেছিলাম, ও আল্লাহর মালাইকারা, আমরা দুনিয়া নামক জগতে যেতে চাই না, এই জগৎ তথা মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। আল্লাহর ফেরেশতারা বলেছিলেন, না, 3 দিন অতিবাহিত হলে এ জগৎ তোমাকে ছেড়ে দিতে হবেই হবে। 3 দিন অতিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো। মা আমাদের প্রসব করলেন, পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলাম। যেদিন মায়ের গর্ভ থেকে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো কি হচ্ছে? বলুন বলুন। ওই বরফ যেরকম কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন গলে, আমরা যেদিন মায়ের ওই গর্ভ নামক কারখানা থেকে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, সেই দিন থেকে আমাদের নির্দিষ্ট সময় থেকে সময়গুলো গলে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে। আল্লাহ কি বলছে দেখুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন, মহব্বতের সঙ্গে বলুন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন, আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাটি কি হবে? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক ওই হায়াত মউতের মাঝখানে আমি তোমাকে যে 50 বছর সময় দিয়েছি, এই সময়ের ভিতরে আমার কোন বান্দাকে কতটা ভালো কাজ করে, নেকির কাজ করে, আমালে সলে করে, এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউতকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আল্লাহ হায়াত মউতকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পরীক্ষা করবেন। সেই পরীক্ষাটা কি হবে? ওই হায়াত মউতের মাঝখানে যে সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে কোন বান্দা কে কতটা ভালো কাজ করতে পারে, নেকির কাজ, আমালে সলেহ। আমরা যে ক্যাটাগরির মুসলমান, বাবা, নিজের বিচার নিজে করা যায় না, যায় না? একটু কথা বলেন না। আমি ভালো না খারাপ কারো জিজ্ঞাসা করার দরকার নেই। যে যার বিবেকরে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যাবে না, যাবে না? অন্য লোকের জিজ্ঞাসা করলে ও সময় নেবে, যে তোর জীবনের ইতিহাস আমি একটু খুঁজি, কোথায় মাতলামি করেছিস একটু দেখি। কিন্তু আপনি বিবেককে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করাও শেষ, উত্তরও। আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি? আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমরা যদি আমাদের জীবন নিয়ে সমীক্ষা করি, দেখা যাবে আমাদের দ্বারাতে প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় গুনাহ কম না গুনাহ বেশি? আরো জোরে বলুন। আচ্ছা, কাদের কাদের বেশি একটু হাত তোলেন তো। হাত নামাও। আচ্ছা, কাদের গুনাহ কম নেকি বেশি একটু হাত তোলেন তো। গুনাহ কম নেকি বেশি, খোকা একটু হাত তোল। ও ছেলেরা, জওয়ানেরা,
আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের জীবন নিয়ে যদি সমীক্ষা করা যায়, দেখা যাবে আমাদের দৈনন্দিনের হিসাবে প্রতিদিন নেকি যদি কামাই করি 100 গ্রাম, গোনা কামাই হয় 200 গ্রাম। নেকি যদি হয় 100 গ্রাম, গোনা হয়, একটু জোরে বলো বাপ। খুব কম সংখ্যক মানুষ আছেন নেকি অর্জনের পিছনে জীবন অতিবাহিত হয়, গোনা থেকে জীবনটাকে বাঁচানোর চেষ্টা করে। এই শ্রেণীর মানুষের সংখ্যা খুবই, জোরে বলুন। নেকি কম গোনা বেশি, সংখ্যা বেশি। প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় 100 করে গোনা বেশি। এই গতিতে জীবন নামক গাড়িটি চলছে, নেকির তুলনায় গোনা বেশি। হায়াত শেষ, হায়াত যেদিন শেষ হবে নিঃশ্বাস কি জারি থাকবে নাকি? তাও কথা বলে না। হায়াত শেষ, নিঃশ্বাস, যেটা বলুন। অনেক মানুষ দেখা যায় মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে, গলার কাছে ঘড় ঘড় করে আওয়াজ হয়। ছেলে আব্বার গালে 1 চামচ পানি দেয়, মেয়ে আব্বার গালে 1 চামচ পানি দেয়। দেখা যায় পানি গালের ভিতরে, কিন্তু ভিতরে যায় না। গালে পানি ভিতরে যায় না, গালের কিনারা দিয়ে গড়িয়ে যায়। 2 চামচ পানি তোর বাপ গেলে না কেন? জিজ্ঞাসা করছি আমি। পানি তো গালে কিন্তু যাচ্ছে না কেন ভাই? সময় শেষ মানে দুনিয়ার রুজি, বলুন বলুন, শেষ হয়ে গেছে। আপনি বলবেন হুজুর বাপ যদি গাল দিয়ে না খায়, হসপিটালে দেখেছি অনেকে গাল দিয়ে খেতে পারে না, নাক দিয়ে পাইপ দিয়ে পুশ করে ডাইরেক্ট মারে। দেখেছেন কোনদিন? এখান দিয়ে খেতে পারে না বলে নাক দিয়ে পাইপ দিয়ে এরকম পুশ করে তরল জাতীয় খানা ডাইরেক্ট। ও ছেলেরা, যুবকেরা, তুমি যদি ডাইরেক্ট দাও, তুমি 100 গ্রাম খাবার তোমার বাপের ভিতরে ডাইরেক্ট দেবে, তোমার বাপ 500 গ্রাম বমি করে দেবে। বাস্তব বলছি না বাস্তব বলছি? তুমি দোবা 100 গ্রাম, তোমার বাপ 500 গ্রাম বমি করবে। কারণ ওর সময় শেষ মানে দুনিয়ার রুজি আর নাই। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন। মানুষ ভাবে হ্যাঁ আমরা শুধু খাই আর জনমের ঘুম ঘুমুই, খাই আর জনমের ঘুম ঘুমুই। মানুষ ভাবে। ও আমার ভাইরা, সময় যখন শেষ হবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক আমাদের যে সময় দিয়েছেন, ওই সময় ছাড়া 1 মিনিট সময় কি কেউ বেশি পাবে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নির্দিষ্ট নির্ধারিত সময় মউত হবে, যে সময় আল্লাহ বেঁধে দিয়েছেন 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। নির্দিষ্ট নির্ধারিত সময়ে মউত হবে। সুবহানাল্লাহ বলুন। হুকুম কার? আরো জোরে বলুন। একদম নির্দিষ্ট নির্ধারিত সময় মউত হবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও নয়, নির্দিষ্ট সময়। কার হুকুম? জবান খুলে বলুন।